নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 2024-এর কোন কোন গ্রহের প্রভাব থাকবে এবং যে গ্রহগুলোর দ্বারা আমাদের জীবনে নানা রকম সাফল্য বা নানা রকম প্রতিষ্ঠা লাভ আসতে পারে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত বর্তমানে শনি অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, অর্থাৎ 2024-এর মূলত রাজা হচ্ছে শনি। রাজা যেহেতু কেন বলবো, গ্রহদের রাজা শনি, এবং শনি 2024 সালে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে অবস্থান করবে। স্বক্ষেত্রস্থ মূল ত্রিকোণে শনির অবস্থান অবশ্যই শুভ, এবং তার পাশাপাশি মঙ্গল এবং বুধের প্রভাবও থাকবে। মঙ্গলকে আমরা বলি সেনাপতি কারক গ্রহ, অর্থাৎ শনির সাথে সাথে মঙ্গল গ্রহেরও প্রভাব থাকার দরুন অবশ্যই আমাদের বিশেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন সাফল্য আছে, তেমন দেশের পক্ষেও কিছু সাফল্য লাভ দেখতে পাচ্ছি। এবং বুধ এমন একটি গ্রহ, বুধকে আমরা বলি বিদ্যাকারক, বুদ্ধিকারক বা মেধাকারক গ্রহ, এবং বুধ হচ্ছে মেধা যোগায়, এবং বুধও কিন্তু 2024 কিন্তু রাজ করে বেরোবে। অর্থাৎ শনি, মঙ্গল এবং বুধ এই তিনটি গ্রহই কিন্তু 2024-এর বিশেষ ভূমিকায় থাকবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং দেশের উন্নতির ক্ষেত্রেও। শনি মূলত হচ্ছে 8 সংখ্যা, মঙ্গল হচ্ছে 9 সংখ্যা এবং বুধ হচ্ছে 5 সংখ্যা। অর্থাৎ 8 সংখ্যা, 9 সংখ্যা এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আসবে। এবং তার পাশাপাশি 8 সংখ্যা এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যে মূলত বলি যে শত্রু সম্পর্ক হয়, কারণ শনি মঙ্গল জন্মছকে যদি সহাবস্থান বা দৃষ্টি বিনিময় থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা বলি যে শত্রুর সাথে সহাবস্থান, এবং সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকাদের নানা রকম সমস্যা ভোগ করতে হয় যদি জন্মকালীন থাকে বা গোচরে থাকলে। সেই ক্ষেত্রে বর্তমানে 2024 সালে শনি এবং মঙ্গল যেহেতু একটি বিশেষ ভূমিকায় থাকবে, অতএব 8 সংখ্যা এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত অনেক ক্ষেত্রে মিত্রতা থাকবে, বা 8 সংখ্যা 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়িক বা কর্মজনিত অনেক ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে পারে, বা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ আছে, বিশেষ করে 2024 সালে। 2024 সালে যেহেতু শনি একটি বিশেষ ভূমিকায় থাকবে, অর্থাৎ গ্রহরাজের স্বক্ষেত্রস্থ অবস্থানের দরুন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে বিশেষ বিশেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনি মূলত দেখা যায় যে জন্মছকে তৃতীয়, একাদশ এবং ষষ্ঠভাবে অবস্থান করলে নানা রকম সাফল্য দিয়ে থাকে। তৃতীয়, ষষ্ঠ, একাদশ অবস্থানকে আমরা মূলত বলি যে গোচরের সুবর্ণমূর্তি আকার ধারণ করা। এবং যেহেতু শনি 2024 সালে স্বক্ষেত্রস্থ অবস্থান করবে, এবং সেই ক্ষেত্রে ধনুরাশি এবং কন্যা রাশি এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত সাফল্যের যোগ, এবং এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রভূত সাফল্য আসবে। এছাড়াও শনির স্বক্ষেত্রস্থ অবস্থানের দরুন অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে কিন্তু সাফল্য দান করতে পারে। কীরকম সাফল্য দান করতে পারে? যদি দেখা যায় যে আপনি যে কোনো রাশির জাতক জাতিকাই হন না কেন, আপনার যদি জন্মছক অনুযায়ী শনি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ নবতারা চক্রে যদি শনি মিত্র, অতিমিত্র বা সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো রাশির জাতক জাতিকাই হন না কেন আপনার সাফল্য আসতে বাধ্য। অথবা আপনার জন্মকালীন জন্মছকে যদি শনি তুঙ্গি অথবা স্বক্ষেত্রস্থ যদি থাকে, বা শনি যদি নিজ নক্ষত্রে অবস্থান করে, বা শনি যদি কোনো রাজযোগ আকার ধারণ করে, বিশেষ করে বিপরীত রাজযোগ বা নিজভঙ্গ রাজযোগ আকার ধারণ করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি শুভফল পেতে পারেন, আপনি যে কোনো রাশির জাতক জাতিকা হয়েও। অতএব শনি কিন্তু বিশেষ ভূমিকায় থাকবে 2024 সালে, সেটা কিন্তু দেশের পক্ষেও কিন্তু শুভ। শনি অর্থাৎ গ্রহরাজ যদি স্বক্ষেত্রস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু দেশের পক্ষে কিন্তু মঙ্গলময়, এবং দেশের অর্থনৈতিক সাফল্য আসে, এবং দেশের কিন্তু বিশেষ করে নানা রকম সাফল্য বা শিল্পজাত সাফল্য, কৃষিজাত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, জিডিপি গ্রোথ হতে পারে, এবং
বিশেষ করে শেয়ার বাজার সংক্রান্ত নানা রকম সাফল্য আসতে পারে, বা শেয়ার বাজারের কিন্তু নানাভাবে কিন্তু সাফল্য বা উত্থান আসতে পারে। শনি যেহেতু স্বক্ষেত্রস্থ থাকবে, আশা রাখা যেতে পারে যে 2024 লোকসভা যে ভোট হবে স্টেবল গভর্নমেন্ট হবে, এবং সেভাবে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, এবং যেই সরকারই আসুক না কেন স্টেবল সরকার আসবে। এবং 2024 অর্থনৈতিক কিন্তু অনেক পরিবর্তন আসবে, কারণ 2024 মূলত দেখা যায় যে বিশেষ করে 5 সংখ্যার জাতক জাতিকা, 5 সংখ্যা, এবং 5 সংখ্যা হচ্ছে বুধ। বুধ যেহেতু বিশেষ ভূমিকায় থাকবে 2024 সালে, বুধ কিন্তু মূলত ব্যবসা কারক। বুধ হচ্ছে যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকা যেমন বিদ্যা বুদ্ধি বা তার জীবনে সাফল্য বা মেধা শক্তি বিকাশ ঘটে, ঠিক তেমনি ব্যবসা ক্ষেত্রে কোনো না কোনো সাফল্য আসে। অতএব 2024 ভারতবর্ষের কিন্তু মূলত ব্যবসায়িক সাফল্য বা বিদেশি ইনভেস্ট কিন্তু আসার প্রবল সম্ভাবনা। সে আমাদের রাজ্যের পক্ষেও আসতে পারে, অথবা সারা ভারতবর্ষের পক্ষেও আসতে পারে, অর্থাৎ বিদেশি মূলধন ভারতবর্ষে প্রবেশ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক আর্থিক বিকাশ ঘটবে, অনেক বেকার সমস্যা লাঘব হবে। 2024 অর্থনৈতিক যেমন সাফল্য লাভ ঘটবে, 2024 গ্রহরাজ শনি ভারতবর্ষের দিক থেকে কিন্তু অনেক সাফল্য ঘটাবে, কারণ শনি স্বক্ষেত্রস্থ অবস্থান, মূল ত্রিকোণে অবস্থান কখনোই অশুভ ফল দান করে না। অতএব গ্রহরাজ শনির শুভ অবস্থার ধরুন যেমন আমাদের দেশের পক্ষে যেমন শুভ, তেমনি বিশেষ বিশেষ রাশির জাতক জাতিকাদের পক্ষেও শুভ, এবং কোন কোন রাশির জাতক জাতিকারা কীভাবে ফললাভ ঘটতে পারে বা ফল পেতে পারে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং মঙ্গল যেহেতু সেনাপতি কারক গ্রহ, মঙ্গলও কিন্তু 2024 প্রথম দিকে মকর রাশিতে প্রবেশ করবে, এবং বছরের প্রথমের দিকে মকর রাশিতে প্রবেশের দরুন মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকবে, অর্থাৎ শনি স্বক্ষেত্রস্থ। বছরের প্রথমেই কিন্তু মঙ্গল যেহেতু স্বক্ষেত্রস্থ অবস্থানের দরুন কিন্তু মঙ্গলের থেকেও কিন্তু আমরা শুভ ফল আশা করতে পারি। সেনাপতি কারক গ্রহ মঙ্গলও কিন্তু নানা রকম সাফল্য দেবে। বিশেষ করে মঙ্গল সাফল্য দেয়, মঙ্গল যদি শুভ অবস্থা থাকে শিল্পের উন্নতি ঘটায়, এবং ভারতবর্ষে নানা রকম শিল্পের উন্নতি লাভ করতে পারে, এবং সেটা শুধু ভারতবর্ষে নয় আমাদের রাজ্যের পক্ষে ভালো হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অতএব 2024 শনির অবস্থানের দরুন শনি অবশ্যই সেরা ফল দেবে দেশের পক্ষে এবং প্রত্যেকটি জাতক জাতিকার পক্ষে। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 অবশ্যই আপনাদের ভালোভাবে কাটুক, এই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।